লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি হদদন্ত হয়ে দ্বীপের ঘর থেকে বেরিয়ে আসে। আর তখন কাসাই বলে, এ ঝাঁপি কোথায় যাচ্ছিস? দাদাভাইয়ের সঙ্গে কথা বললি? দাদাভাই শুনল? তখন বলে, না গো, ও শোনেনি গো। তখন কাসাই বলে, শোননি? ওই ৭ জনের সঙ্গেও তাও কথা বলবে তো? হ্যাঁ গো। এসব বলে এদিকে রনিতের ব্যবহারে রনিতের মায়ের মোবাইলটা নষ্ট হয়ে যায় জলে পড়ে গিয়ে। আর তখন ভাবে, আমি তো মোবাইলটা সারতে দিয়েছিলাম দোকানে, কিন্তু ৩ দিন সময় লাগবে। এর মধ্যে যদি কোনো গ্যাদারিংয়ের জন্য ফোন করে তাহলে কি করে হবে? ঝাঁপিতে শুধু আমার নাম্বারটাই দিয়েছে বিজ্ঞাপনে। তাহলে এখন কি করব? তাহলে একটা মোবাইলের ব্যবস্থা করতে হবে। কিন্তু রনিতের একটা মোবাইল ছিল, কিন্তু মোবাইলটা দেখি খুঁজে। ও বলে খুঁজে বের করে, আর সিমটা পোড়ার আগে মোবাইলটাও সুজন করে। এদিকে দেখা যায় এসটি ম্যাডাম যাকে বলেছে লোকেশন ট্র্যাক করা, সে বলে মোবাইলটা তো সুজন অন হয়েছে। এসব বলে। এদিকে কাসাই ঝাঁপি দিয়ে বলে, শোন, দাদাভাইকে কি আমি একবার বোঝাবো? তখন বলে, না গো, ঠিক আছে, বোঝাতে হবে না। ও এখন কারো কথা শুনবে এরকম? ওর মাথাটা খারাপ হয়ে গেছে। তাতে ও আজকে নিজের মতো থাক, পরে আমি দেখছি। তখনই ঠিক এসডি ম্যাডাম ফোন করে আর বলে, ঝাঁপি, ওই মোবাইলটা কিন্তু সুজন করেছে। তখন ঝাঁপি বলে, সত্যি তো? হ্যাঁ, আমরা লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করছি, দেখি কতক্ষণে পাই। এসব বলে। বলতে বলতে তখন মোবাইলটা আইসে রনিতের ওর মায়ের কাছ থেকে, আর বলে, মা, তুমি মোবাইলটা আমার সুজন করেছ, তুমি আমাকে বলার প্রয়োজন মনে করনি? তখন মা বলে, কেন? কালকে যেভাবে ধাক্কা দিলি মোবাইলটা জলের বালতিতে পড়ে গেল, নষ্ট হয়ে গেল। আমার কি মোবাইলের দরকার নেই? তখন বলে, তাহলে আমাকে বলবেও না? আমি আসা পর্যন্ত অপেক্ষা করবে না? না গো, বলে মোবাইলটা নিয়ে সুজন করে দেয়। আর তখন ওর মা বলে, আচ্ছা, এত বাড়াবাড়ি কেন করছি? মোবাইলটা তো শুধু আমি সুজন করেছি। এদিকে এসটি ম্যাডাম ঝাঁপিকে বলে, মোবাইলটা সুজন করে দিল, লোকেশনটা ট্র্যাক করা হলো না গো। এদিকে রনিতের মা মনে মনে বলে, সামান্য মোবাইলটা সুজন করেছি বলে এতটা বাড়াবাড়ি করছে আমার সঙ্গে? কেন, কি আছে এই মোবাইলটাতে? এদিকে তখন এসডি ম্যাডামকে বলছে, আপনারা কেন পারলেন নটা ট্র্যাপ করতে? ঠিক তখনই ওই পুলিশটা বলে, ম্যাডাম, পেরে গেছি, কিন্তু দেখাচ্ছি এবার। বেলতলা আনন্দপল্লী, বেলতলা মোড়। তখন এসডি ম্যাডাম ঝাঁপিকে কিছু বলতে গেলে ঝাঁপি বলে, হ্যাঁ, আমি সবটাই শুনে নিয়েছি, এখন তাহলে রাখছি, বলে ফোনটা রেখে দেয়। তখন কাসাই বলে, কি হয়েছে এবার তো বল, আমার কন্দ তো। তখন ঝাঁপি বলে, দাঁড়াও, আগে আমি তোমার দাদাভাইকে বলে আসি, তারপর বলছি। তখন ও দীপকে বলতে আসলে দেখে যে দীপ মন খারাপ করে বসে থাকে। তখন বলে, না, ওকে আমি আর ব্যতিগ্রস্ত করছি না, আমার নিজের কাজটা নিজের মতো করে নিতে হবে। তখন কাসাই বলে, এবার তো বল। তখন বলে, বলছি, একটা আমাকে কাগজ পেন এনে দাও। তখন কাগজ পেনটা এনে দিলে ঝাঁপি ওই কাগজটা কিছু একটা লিখতে থাকে। এদিকে রনিত শুয়ে শুয়ে ভাবতে থাকে, মা তো মোবাইলটা সুজন করেছিল, এর জন্য কিছু বাড়াবাড়ি হবে না তো? ঠিক তখনই একটা কাগজের টুকরো ওর ঘরে ছুঁড়ে কেউ ফেলে। আর তখন রনিত কে কে বলে চিৎকার করে। আর তখন কাগজটা খুলে দেখে যে ওখানে লেখা আছে যে বুড়ো মানুষের আড়ালে যে আপনি, সেটা আমি খুব ভালো জানি। যদি কালকে আনন্দপল্লী থেকে আপনি জামতলা মোড়ে আসতে পারেন ক্লাবে, তাহলে কিন্তু আপনি বাঁচবেন। 10,000 টাকা দিয়ে যেতে হবে। যদি দিয়ে যান তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন, কাউকে বলবো না। তখন রনিত বলে, না, আমাকে যেতেই হবে। কি এরা, আমাকে ওদের সঙ্গে কথা বলতে হবে। এদিকে ঝাঁপি বাড়ি চলে আসে। তখন কাসাই বলে, কি রে, চিঠিটা দিয়ে আসলি? তখন বলে, হ্যাঁ, আমি দিয়ে এসেছি। এবার আমাকে ওর ভাতে আমাকে ফেলতে হবে, ওকে দেখি এবার কি করে। এদিকে দীপ অফিসে যাওয়ার জন্য সবকিছু রেডি করছে। ঠিক তখনই উইনকার মা ফোন করে দীপকে আর বলে, কোথায় তুমি, তাড়াতাড়ি এসো, সময় তো হয়ে গেছে, লগ্ন চলে এসেছে। এসব বলে ফোনটা কেটে দেয়। তখন ইনকাকে বলে, দীপ কিন্তু চলে এসেছে, সময় মতো কিন্তু প্ল্যান করতে হবে। তখন ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই, আপনাকে যা যা বলেছি তাই তাই করবেন। তখন ঠাকুরমশাই বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা আছে, আমার টাকাটা বাড়িয়ে দিতে হবে। তখন বলে, ঠিক আছে, যত টাকা লাগে আমি সব দিয়ে দেব। এদিকে ইনকা বলে যে, তুমি এবার বুঝতেও পারছো না তোমার জন্য কিভাবে আমি প্ল্যান সাজিয়েছি, এই প্ল্যান কিন্তু তুমি বেরোতে পারবে না। এদিকে রনিত ওবার বড় দাদু, সে চলে এসেছে জামপদা গ্রামে, আর এসে বলছে, ওই লোকগুলোকে আমাকে জানতে হবে, ওরা তো এই ক্লাবে আসার কথা বলেছে। তখন ও ক্লাবে ঢুকে আর বলে, কই আপনারা, বলতে তখন আলো দেয় ঘরে। আর তখন দেখে কয়েকটা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তখন বলে, আপনারা এখানে তো? হ্যাঁ, তোমার জন্যই তো অপেক্ষা করছি, তোমাকে শায়েস্তা করার জন্য, বলে সবাই আপন আপন লাঠি ঝাঁটা সবকিছু তোলে। তখন বলে, আপনারা আমাকে এভাবে ডেকেছেন? তখন বলে ঝাঁপি এসে মুখোশের আড়ালে বলে, হ্যাঁ, ওরা তো শুধু ডাকেনি, এখানে আমি এসেছি তোর শায়েস্তা করার জন্য, তোকে ভালোভাবে ঠিক চেনার জন্য। তখন বলে, কিন্তু আপনি কে? তখন ঝাঁপি মুখের ওনাটা সরাই দেখে ঝাঁপি। তখন রনিত বলে, ও, তার মানে এই ট্রাপটা ঝাঁপি করেছিল? না, ও ফাঁদে পা দিয়ে দিলাম, কিন্তু না, ও কিছুতেই প্রমাণ করতে পারবে না। আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে তো ঝাঁপি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে আমি ছিলাম। ও যতবার প্রমাণ করার চেষ্টা করবে আমি ততবার বলবো যে না, আমি ছিলাম না ওখানে। এদিকে ঝাঁপি
ঝাঁপি বলে, শোনো, আমি কিন্তু জানি তুমি সেটা, কিন্তু কেউ তো বিশ্বাস করবে না মুখের কথায়, তাই প্রমাণ সহ সবাইকে আমি দেখাবো এবার, তুমি বুঝতে পারো? তখন রনিত বলে, না, আমাকে এখান থেকে পালাতে হবে, বলে সে খাপ থেকে পালিয়ে যায়। আর ঝাঁপি তখন বলে, পালিয়ে গেল তো, ওকে ধরো, বলে ওকে তাড়াতাড়িকে ধরতে যায়। কিন্তু এদিকে বিতান এক ধাক্কা মেরে সেখান থেকে রনি পালিয়ে যায়। তখন ঝাঁপি তাড়াতাড়িকে মোটরসাইকেলে নিয়ে এসে বিতানকে নিয়ে আবার ওর পিছু পিছু যেতে থাকে। ও সামনে সামনে যায় আর এদিকে ঝাঁপি পিছু পিছু যায় আর বলে, ওকে আমি যেভাবেই হোক আর ধরবই। ঠিক তখনই একটা বাচ্চা ছেলেন ঝাঁপের গাড়ির সামনে চলে আসে আর রনি অনেকটা এগিয়ে যায়। অনেকটা এগিয়ে যেয়ে কয়েকটা সাইকেল ফেলে দিলে সেখানে এসে ঝাঁপের বিতান পড়ে যায়। তখন ঝাঁপের বিতান বলে, ও তো অনেকটা এগিয়ে গেল, কিন্তু কি করে যাব? তখন ঝাঁপি বলে, ও তো বড় রাস্তা দিয়ে গেল, আমরা একটা শর্টকাট রাস্তা খুঁজি। এদিকে রনিত ভাবছে আর ওকে খুঁজে পাবে না, সে কারণে ভাবছে যে এবার তো আমাকে আর খুঁজে পাবে না গো, এবার আমি আসে যাব। এই বলতে সেখানে ঝাঁপি চলে আসে আর এসে সে সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে, এবার তোকে ছাড়বে কি? এদিকে আগামভাবে দেখা যাবে যে ঠাকুর মশাই বলছে পাত্র তো নেই, তাহলে বিয়ে কি করে হবে? এখানে তো লগ্নমহসটা হয়ে যাবে। তখন ইনকা বলে, আমি লগ্নমহসটা কিছুতেই আমি হব না গো দীপ, তোমাকে আমাকে বিয়ে করতেই হবে, তোমার কারণে কিন্তু পাত্র এখান থেকে চলে গেছে, এসব বলে। তখন দীপ বলে, তুমি এটা কি বলছো? তখন ইনকা বলে, হ্যাঁ, এই নাও সিঁদুর নাও আর আমাকে সিঁদুর পরিয়ে দাও। তখন ঝাঁপি সেখানে চলে আসে আর বলে, আমার বরকে তোর বিয়ে করা খুব শখ না, তোর জন্য একটা দারুণ পাত্র নিয়ে এসেছি, দেখ, বলে সেখানে রণদাকে নিয়ে এসে ফেলে। আর তখন দীপ বলে, এটা কে? তখন ঝাঁপি বলে, তুমি এখনো বুঝতে পারছো না এটা কে? বলে ওর গা থেকে সব মুখোশটা খুলে ফেলে। আর তখন দীপ অবাক হয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে? ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি হলে থাকলে আমাকে ক্ষমা